হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গত একটি ব্লগে আমি দেখিয়েছিলাম আমি আমার খালাতো বোনের বিয়েতে এসেছি। তো সেদিন ছিল হলুদ আর আজকে তার বিয়ে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু লেট করেই উঠেছি। উঠে দেখি অনেকটা রান্না বান্না সব কিছু প্রায় হয়ে গেছে। তো এদিকে টেবিল গুছাচ্ছে, যার যার দায়িত্ব দিয়েছে টেবিলের। আর কিছুক্ষণ পরেই এরা যে কোথা থেকে চলে আসে খবর পেয়ে, যে বাড়িতে বেবি হয়, যে বাড়িতে বিয়ে হয় তারা চলে আসে। এদেরকে পরে টাকা টুকা দিয়ে বিদায় দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার খালাতো বোনকে রেডি করানো হচ্ছে। সে তো প্রায় অনেকটা রেডি হয়ে গেছে। তার এই রেডি সেডি দেখতে দেখতে তার বড় চলে এসেছে। এদিকে আমরা সবাই বরের গেট ধরেছি। আর বিয়ে বাড়িতে খুবই ইম্পর্টেন্ট পার্ট এইটা, আমার কাছে খুবই ভালো লাগে এরকম। আর এখানে টাকা পয়সা নিয়ে তাদের সাথে একটু কথাবার্তা চলতেছে, বিয়ে বাড়িতে যেটা হয় আর কি। আর এইটা আমার কাছে এই জায়গার মানে গেট ধরতে কিন্তু ভালো লাগে। শালিরা জ্যাঠুসরা মিলে সবাই চলে এসেছি। দৌড়ে বেঁধে আজকে টাকা পয়সা দিতেই হবে, কিন্তু তারা কথা শুনেছে ভালো, মানে তারা তাদের কথা রেখেছে, আমাদেরটা ওইটাই দিয়েছে। এরপর এই তো তাদেরকে এখন বরণ করা হচ্ছে ফুল দিয়ে, এবং এর কিছুক্ষণ পরে হচ্ছে পার্টি স্প্রে দিয়ে তো পুরাই পুরাই একদম সাদা বানিয়ে দিচ্ছে এক একজন। তো এদিকে হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লাগেজ এনেছে কনের জন্য, সাধারণত সবসময় যেটা হয়। এখানে মেয়ের কিছু সালোয়ার কামিজ ছিল, শাড়ি ছিল, আম, কিছু কসমেটিক্স ছিল, গোল্ড ছিল, এই তো যা যা দেওয়া দরকার এই সবই ছিল এখানে। আর প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। আর আর আমাদের জামাই সাহেবের বেশ রুচি আছে বলতে হবে, প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল। এখানে কাজী সাহেবও চলে এসেছে বিয়ে পড়ানোর জন্য, তো বিয়ের প্রস্তুতি চলছে। আর জামাই এখানে কাকে খুঁজতেছিল আমি বুঝতে পারছিলাম না। তার বউকে যদি সে খুঁজে থাকে, তার বউ তো আর এখানে নেই, তার বউ হচ্ছে রুমের মধ্যে। তো কাকে সে খুঁজতেছে এইটাই বুঝতে পারলাম না। আবার হচ্ছে নিচের দিকে তাকে এসে হাসতেছেও মিটি করে। এরপর হয়তো ছেলেকে বিয়ে পড়ানোর পর মেয়েকে এখন এই তো স্বাক্ষর করাইতে আসছে। তো একটা স্বাক্ষরই সব কিছু আরেকজনের হয়ে যায়। আজকে থেকে সে একদমই ম্যারিড পারসন, তার দায়িত্ব দ্বিগুণ বেড়ে গেছে। এখন আমাদের বউ অলমোস্ট রেডি, সম্পূর্ণ রেডি। এর কিছুক্ষণ পরেই আমরা ছেলে আর মেয়েকে এক জায়গায় নিয়ে বসাবো। তো এই তো এখন এখানে পরিচয় পর্ব শুরু হয়ে গেছে। যে যার মতো করে সুন্দরভাবে এখানে পরিচয় আলাপনা করা হচ্ছে। আর এদিকে হচ্ছে ছেলেকে খালামণির চেন পরিয়ে দিচ্ছে, মানে মেয়ের মা। চেন, ঘড়ি, তারপর এখানে আবার এই যে এখানে গরম দুধ, মিষ্টি, মানে মানে যা যা দায়িত্ব আছে সেগুলো করিয়ে নিচ্ছে। আমি এটা বুঝলাম না, আচ্ছা গরম দুধটা কেন খাওয়ানো হয়? আমার বিয়েতেও কিন্তু এরকম গরম দুধ খাওয়াইছে, কিন্তু এই প্রশ্নটা কখনো কাউকে করি নাই। আর এদিকে হচ্ছে মেয়ের ফ্রেন্ড হচ্ছে, সে আবার ফ্রেন্ডের জন্য হচ্ছে এই নিকানামাটা এনেছে। এখানে আবার একটু স্বাক্ষর করেছে। কত দিনকাল যে আসলো, যত দিন যাচ্ছে তত ডিজিটাল। এরপর হচ্ছে তো আমরা খেতে বসে পড়ছি সবাই একত্রিত হয়ে। তো খাওয়া দাওয়া কিন্তু আমরা আগেই করেছি, খাওয়া দাওয়া করার পরেই বর চলে এসেছিল। তো ভিডিও ক্লিপটা আমি পরে দিয়েছি। এদিকে সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পার্ট আর বেশিক্ষণ রাখি নাই। এর কিছুক্ষণ বিয়ে পড়ানো পরিচয় পর্ব শেষ হওয়ার পর এখন এই তো মেয়েকে বিদায় দিতে হবে। তো এই বিদায়ের মুহূর্তটা প্রত্যেকটা মেয়েই বলতে পারবে আসলে এই সময়টা কেমন লাগে। তো আমার খালামণি তো কাছেও আসে নেই মেয়ের, কারণ তার মনের অবস্থাটা খুবই খারাপ ছিল, এটা হয়তো বা সবাই বুঝতে পারবেন। আর সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।